হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো তোমাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করি। এটা কিন্তু নারকেলের দুধ ছাড়াই আমি মালাইকারি তোমাদেরকে কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো দেখো, চিংড়ি মাছগুলো বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, আর বাজার থেকে তো কেটে এনেছিল। আর কিছু মশলা এখানে রেডি করছি, সেটা তোমরা দেখে নাও। দেখো, এখানে একটা অর্ধেক টমেটো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দেবো। আর মালাইকারি করার জন্য যে নারকেলের দুধটা, সেটা ছাড়া আমি আজকে বলেছি যখন মালাইকারি করে দেখাবো, তা দেখো আমি কী দিয়ে মালাইকারিটা করি। তো দেখো, একটু জিরে আদাও দিয়ে দিলাম। আর এখন একটা ইনগ্রিডিয়েন্টস দিব আর কি, যেটা কিনা মালাইকারির বেস্ট অপশন। তো দেখো, যে দুধের সরের ওপর মালাই পড়েছে, মানে সর পড়েছে আর কি, এই সরটা দিয়ে কিন্তু আমি মালাইকারি আজকে করবো। দেখো, এই সরটা আমি তুলে নিলাম হাতা দিয়ে, সাথে কিন্তু 2 হাতা দুধও তুলে নেবো, তাহলে আমি নামানোর আগে আর দুধ দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খাবে, নারকেলের দুধ লাগবে না। তোমাদের বাড়িতে তো সবসময় দুধ থাকেই, যাদের বাড়িতে দুধ থাকে তারা এইভাবে দুধ দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখো, নারকেলের দুধ দিয়ে আর খেতে ইচ্ছে করবে না। এটা অসাধারণ একটা টেস্ট হয়, এটা নতুনত্ব একটা খাবারের রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখো, এদিকে আমি চিংড়িগুলোকে আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব, হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে লবণগুলো প্রত্যেকটা মাছের গায়ে গায়ে লাগে। আর এদিকে মশলাটাও আমি পেস্ট করে আনবো। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু আমি একটু ভাপে রান্না করব, আমি ভাজবো না, কারণ চিংড়ি মাছ ভাজলে না শক্ত হয়ে যায়। আমি এটাকে মশলা কষাতে কষাতেই সেদ্ধ করে ফেলবো। তো দেখো, এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, মশলার মধ্যে যথারীতি আমি লবণ হলুদও দিয়ে দিয়েছি। আর এদিকে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে শুধু মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা যতক্ষণ না কষা হবে না, আমি এক সাইডে কিন্তু একটু গরম জলও বসিয়ে দেবো, কারণ মাছের ঝোলটা কিন্তু আমি গরম জলেই দেবো। হবে না, এটা হবে গ্রেভি একটা ভাব। দেখো, যে জলটা শুকিয়ে এলো, এবার কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে এইভাবে। আর আলতো হাতে কষতে থাকতে হবে। মাছ যত আলতো হাতে কষবে, মাছ কিন্তু ভেঙে যাবে না, আর পুরো খাবারটার টেস্টটাই অফুরন্ত আসবে। এইভাবে রান্না করলে কী যে টেস্ট হয়, আমি আজকে প্রথম বাড়িতে ট্রাই করলাম। সত্যি বলছি, নারকেলের দুধ আর প্রয়োজন পড়বে না। তোমরা যদি এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা এইভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে ফেলো বাড়িতে, তোমরা একবার হলেও ট্রাই করে খেয়ে বলো যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো দেখো, আমি খুব কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে নাড়াচ্ছি, যেহেতু মাছগুলো আমি ভাজিনি তাই। এদিকে দেখো, ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, দিয়ে তারপরে আমি বলেছিলাম যে আমি বেশ কিছু রান্নায় আমি গরম জল ইউজ করি, তাতে কিনা স্বাদটা বজায় থাকে। আমার এদিকে মশলা কষানো অনেকটাই হয়ে গেছে, আর গরম জলটা আমি যখন দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন আমি গরম জলটা দিয়ে দেবো। এই গরম জলটা আমি আস্তে আস্তে করে, যতটুকু তোমাদের জলের প্রয়োজন পড়বে, মানে আর কি গ্রেভির প্রয়োজন পড়বে, ততটুকু দেবে। আর আমি কিন্তু এখানে প্রথমে চাইছিলাম না গরম মশলা ইউজ করতে, পরে ভাবলাম একটু দেই, কেননা সেন্টটা আর একটু ভালো আসবে। গরম মশলা তোমরা যদি না দাও, তাহলে কিন্তু চিংড়ি মাছের যে সেন্টটা, সেটাই কিন্তু তোমরা পাবে। তো দেখো, আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি, আর সাথে একটু কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে কিনা টেস্টটা আর একটু ভালো হয়, কিংবা ঝালটা আর একটু বেশি হয়। তোমাদের পছন্দ মতো তোমরা ঝাল খাবে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে, তোমরা তো সবাই দেখো, আমার ভিউজ হয়, তোমরা প্লিজ একবার একটু কমেন্ট করো যে রান্নাগুলো তোমাদের কেমন লাগে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এটা একটু ভালো করে মাছগুলোকে সেদ্ধ করার জন্য। তো দেখো, নামিয়ে নিলাম একটু সামান্য গরম মশলা ছড়িয়ে। তো এটার কি নাম দেওয়া যায় বলো তো? চিংড়ির মালাইকারি না ভাপা চিংড়ি? তোমরা একটু কমেন্টস করে জানিও তো। তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানিও আমার রান্নাটি কেমন লাগলো, আর এই আইটেমটি কেমন লাগলো। আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই, আসছে আবার নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের মতন টাটা, বাই।